অনেক লস দিয়ে হলেও ওনারা তেলের দাম কিন্তু এখনো বাড়াননি। জ্বালানি সংকটের যে পরিস্থিতি আমি দেখছি এটা খুব একটা ভয়াবহ দিকে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। কারণ যদি ইরান যুদ্ধ আগামী সপ্তাহখানেকের মধ্যে সেখানে একটা পার্মানেন্ট সিজ ফায়ার যদি না হয়, এটার মূল্য পৃথিবীর অনেক দেশেই দিবে এবং বাংলাদেশের ব্যতিক্রম না। আমি একটু আগে দেখলাম যে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তিনি বলেছেন যে যদি ইরান সিজ ফায়ার ডিল না করতে চায়, আমেরিকা আবার হামলা করতে প্রস্তুত এবং যতদিন প্রয়োজন হয় ততদিন পর্যন্ত ইরানের পোর্টগুলো আমেরিকা অবরোধ করে রাখবে। এরকম একটা হুঁশিয়ারি তিনি দিয়েছেন। এবং এই হরমুজ প্রণালী যেটা দিয়ে বিশ্বের যে তেল পরিবহনের প্রায় 20% এটা আসা যাওয়া করে, এটাকে একটা কমপ্লিট অবরোধের মধ্যে আমেরিকাও নিয়ে যাবে ইরানের পোর্টগুলোকে চারপাশে ঘিরে। সো এখন মূল বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ যে সমস্যাটা ফেস করছে এটা কিন্তু বাংলাদেশের হাতে নেই। কারণ বাংলাদেশের চেয়ে অনেক বেটার অর্থনীতির দেশ এই তেল সংকটের কারণে বা জ্বালানি সংকটের কারণে তাদের অর্থনীতি তছনছ হয়ে যাচ্ছে। জাস্ট আমি এই শব্দটা ব্যবহার করবো যে তছনছ হয়ে যাচ্ছে। বাট আমাদের একটা জিনিস সুবিধা যে এই গভর্নমেন্ট আসার পরে তারা এখনও পর্যন্ত অনেক লস দিয়ে হলেও ওনারা তেলের দাম কিন্তু এখনো বাড়াননি, জ্বালানির দাম এখনো বাড়াননি। কিন্তু সেটা তো আর বেশি দিন করা সম্ভব সেটা খুব বেশি দিন ধরে রাখা সম্ভব বলে আমি মনে করি না। এটা আগামী সপ্তাহ দুয়েক পরে বা এই মাসের পরে এটা ইম্পসিবল হয়ে যাবে। এবং সরকার যদি সেটাকে কোনোরকমভাবে ধরে রাখতে চায়, সরকারের যে ইকোনমিক ম্যানেজমেন্ট এটা কলাপস করতে পারে, সেটা আমার কাছে মনে হচ্ছে। এবং আজকে আমি যেটা কয়েকটা পেট্রোল পাম্প আমি নিজে ঘুরেছি বিভিন্ন জায়গায়, আপনি এখন যেটা দেখলাম একটা কারে বা একটা মোটরসাইকেলে এখন তেল নিতে বা অকটেন নিতে প্রায় 7 থেকে 10 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হচ্ছে, কোথাও কোথাও 12 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। এবং দেখা যাচ্ছে অনেক পেট্রোল পাম্পে হয়তো একজন 7 ঘন্টা ওয়েট করলো, গিয়ে দেখলো সেখানে আর তেল নেই। সো পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এগেইন যদি ইরান ওয়ার একটা পার্মানেন্ট যদি সিজ ফায়ার না হয়, এটা বাংলাদেশের জন্য ভয়াবহ সংকট, এটা খুব ধেয়ে আসছে আমি বলবো।